একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দারুণ খবর। বিজনেস স্টাডিজ বা কারবার সমীক্ষার প্রশ্নপত্র একাধিক স্কুলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আজ তোমাদের যে পরীক্ষা হতে চলে যাচ্ছে বিজনেস স্টাডিজ থেকে, প্রশ্নটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন। তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, একাধিক স্কুলের সাথে হুবহু মিলে যাচ্ছে। আর এই প্রশ্নপত্রটি তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে তারাও এটা পেয়ে অনেক উপকৃত হয়। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি বিজনেস স্টাডিজ বিএসটিডি এর বা কারবার সমবায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমাদের এখান থেকে 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। ওএমআর শিটে তোমাদের কিন্তু গোল করতে হবে। শুরু করছে আজকে প্রশ্নপত্রটি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। একের দাগ, যে পেশাতে মানুষ অন্যের জন্য ধারাবাহিকভাবে কাজ করার বিনিময়ে পারিশ্রমিক পান তা হলো উত্তর সি চাকরি। 2, কারবারি ঝুঁকির সম্ভাবনা থাকে না, উত্তর বি ভালো ব্যবস্থাপনার ফলে। এরপরে আসবো 3-এর দাগ, কারবারি কার্যকলাপের দুটি প্রধান ভাগ হলো, উত্তর হবে সি শিল্প বাণিজ্য। 4-এর দাগ, মিস্টার সেন তার কারবারি প্রতিষ্ঠানে 50 জন নতুন কর্মচারী নিয়োগ করলেন। এই কাজের মাধ্যমে তিনি কারবারের কোন উদ্দেশ্য পূরণ করলেন, উত্তর বি সামাজিক উদ্দেশ্য। 5, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, উত্তর হবে বি সমস্ত ধরনের ঝুঁকির জন্য বীমা করা যায়। 6-এর দাগ, নিচের কোনটিকে ব্যবসা সহায়ক কার্যাবলী হিসাবে শ্রেণীবদ্ধ করা যায় না, উত্তর হলো বি খনন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে একটা লাইক করে বা কমেন্ট করে দিও। 7-এর দাগ, বিষম বিষয়টিকে চিহ্নিত করো। এখানে উত্তর হবে সি প্রজনন শিল্প। তারপরে আসবে 8-এর দাগ। এখানে 8-এর দাগের প্রশ্নটা আর আমি পড়ছি না, কেবল উত্তরটা জানিয়ে যাচ্ছি। উত্তর হবে বি পাইকারি ব্যবসা। এটা তোমরা পুশ করে বা স্ক্রিনশট দিয়ে পড়ে নাও। আর এই প্রশ্নপত্রটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা অবহেলা করবে না। 9-এর দাগ, পৃথক আইনগত সত্তার ধারণাটি প্রযোজ্য হয়, উত্তর ডি যৌথ মূলধনী কোম্পানি ও সমবায় সমিতিতে। 10-এর দাগ, মুনাফা ভাগ করা হয় না, উত্তর হবে সি এক মালিকানা কারবারের ক্ষেত্রে। তারপরে 11 দাগ, নিচের কোনটি নির্দিষ্ট আইন অনুযায়ী পরিচালিত হয় না, উত্তর হবে এ এক মালিকানা কারবার। 12 দাগ, কোম্পানির উদ্দেশ্যগুলি বর্ণনা করা থাকে, উত্তর হবে সি স্মারকলিপিতে। 13 দাগ, নিচের কোনটি স্মারকলিপির একটি উপধারা নয়, উত্তর হবে সি দাগ। এখানে উত্তর সি পরিচালক উপধারা। পরের প্রশ্ন 14 দাগ, কোম্পানি গঠনের ক্রমপর্যায় স্তরগুলি হলো, আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি, উত্তর ডি প্রবর্তন, নিগম বন্ধকরণ, মূলধন সংগ্রহ আর কারবার শুরুকরণ। তারপরে আসবে 15 দাগ, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, এখানে উত্তর হবে সি প্রত্যেক কোম্পানির একটি সাধারণ শিল্প থাকে যা কোম্পানির সইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 16 দাগ, এখানে 16 দাগের উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি। 16 দাগের উত্তর হবে সি ঘুমন্ত অংশীদার। তারপরে আসবো 17 দাগ, বিষম বিষয়টি চিহ্নিত করো। এখানে উত্তর হবে ডি নামিক অংশীদার। 18 দাগ, বিবৃতি এ এবং যুক্তি বি আছে, এটা তোমরা ভালো করে পড়ো, আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি। উত্তর হবে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তারপরে 19-এর দাগ, নিচের কোন সংগঠনের পৃথক আইনগত সত্তা থাকে না, এখানে উত্তর হবে এ বিভাগীয় সংস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। 20 দাগ, বিষম বিষয়টির চিহ্নিত করো। এখানে 20 দাগের উত্তর হবে বিএসএআইএল। তারপরে 21-এর দাগ, মিস্টার মুখার্জিকে একজন প্রকৃত সরকারি কর্মচারী হিসাবে বিবেচনা করা হয়, তিনি কোন সংগঠনের সঙ্গে যুক্ত, এখানে উত্তর হবে সি বিভাগীয় সংস্থা। 22, নিচের কোন সংগঠনে আমলাতান্ত্রিক প্রভাব কম থাকে, এখানে উত্তর হবে বি বিধিবদ্ধ কর্পোরেশন। 23-এর দাগ, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, এখানে উত্তর হবে সি এই সংস্থাগুলির নিয়ন্ত্রণ ব্যবস্থা বি কেন্দ্রীভূত হয়। তারপরে আসবো 24-এর দাগ, আইনসভায় বিশেষ আইনের দ্বারা যে সংস্থা গড়ে ওঠে
তা হলো উত্তর বি বিধিবদ্ধ কর্পোরেশন। 25-এর দাগ নিশ্চয়তা শব্দটি উপযুক্ত, এখানে উত্তর হবে বি জীবন বীমার জন্য। 26-এর দাগ ব্যাংকের মাধ্যমে সনাতন 3 বছরের জন্য প্রতি মাসে 2000 টাকা করে জমাতে চায়। সনাতনদের কোন ধরনের ব্যাংক হিসাব খাতা খোলা উচিত? এখানে 26-এর দাগের উত্তর হবে সি পুনর্পুনিক আমানত হিসাব। 27-এর দাগ নিচের কোনটি ই ব্যাংকিং পরিষেবার মধ্যে পড়ে না? উত্তর সি অতিরিক্ত উত্তোলন। কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এখানে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে, প্লে লিস্টে গেলেই দেখতে পারবে। 28-এর দাগ এখানে 28-এর দাগের উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে বি চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি। তারপরে আসবো 29, এখানেও আমি উত্তরটি বলে যাচ্ছি, যেহেতু এগুলো বড়ো সেই জন্য পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে। 29-এর দাগের এ NEFT। 30-এর দাগের উত্তর হবে বি। তারপরে আসবো 31-এর দাগ বিষম বিষয়টি চিহ্নিত করো, এখানে উত্তর হবে বি ICICI ব্যাংক। তারপরে আসবো 32-এর দাগ। 32-এর দাগের উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি, 32-এর দাগের উত্তর বি চলতি আমানত হিসাব। এগুলো কিন্তু তোমরা একটু পুশ করে বা স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নাও। 33-এর দাগের উত্তর হবে ডি ক্ষতিপূরণের নীতি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে একটা তোমরা লাইক দিয়ে যেও। 34-এর দাগ বিবৃতি এ এবং যুক্তি আর দেওয়া আছে, এখানে আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি, উত্তর হবে বি এ ও আর উভয়ই সঠিক, কিন্তু এ আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 35-এর দাগ মিস্টার সেনাপতি ব্যাংকের ATM ব্যবহার করে 10,000 টাকা উত্তোলন করলেন, এটি কোন শ্রেণীর কারবার উদাহরণ? 35-এর দাগের উত্তর হবে বি B2C। 36-এর দাগ ই কারবারের জন্য প্রয়োজন হয়, উত্তর হবে এখানে ABC ডি উপরে সবগুলি। 37-এর দাগ বিষম বিষয়টি চিহ্নিত করো, এখানে 37-এর দাগের উত্তর হবে সি C2B। তারপরে আসবো 38-এর দাগ নিচের কোনটি ই কারবারের মূল্য প্রদানের আদর্শ পদ্ধতি নয়? উত্তর হবে ডি সরবরাহ মাত্র নগদ প্রদান। তারপরে আসবো 39-এর দাগ একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগ ওই প্রতিষ্ঠানের ক্রয় বিভাগকে একটি মেল পাঠালো, এটি কী ধরনের ই কারবারের উদাহরণ? উত্তর হবে ডি ইন্ট্রা বি অর্থাৎ আস্ত কারবার লেনদেন। তারপর 40-এর দাগ নিচের কোনটি ই কারবারের একটি সুবিধা নয়? উত্তর হবে সি এই কারবারের জন্য উচ্চ প্রাথমিক ব্যয়ের প্রয়োজন হয়। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো।